ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي يفقه قولي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমাদের পড়া ছিল 13 নম্বর সবক নাকি জি যজমের পরিচয় যজমের পরিচয় যজমের পরিচয় তো আমরা জানতে পেরেছি যজমওয়ালা এই চিহ্নকে যজম বলে যজম বা সাকিন বলে জি হরফ তাহার যজমওয়ালা ডান হরফ তার ডান দিকের হরফের সাথে হরকতের সাথে মিলিয়ে একত্রে পড়িতে হয় মানে মোট কথা ডান দিক থেকে পড়ে যাব ডান জি দিকটাই ওই বাম যজমওয়ালা হরফের সাথে যুক্ত করতে হবে জি মানে এটা হবে না যে ডান দিক থেকে পড়ে যাচ্ছি তো জবর পড়ে নিলাম পরে যজম আছে যজমওয়ালা হরফকে আবার তারপরে হরফের সাথে যুক্ত করে দেব এটা হবে না জি বাংলার মতোই বাম দিক থেকে পড়ে যাই আমরা হ্যাঁ সেম ভাবে ডান দিক থেকে আরবিটা পড়ে যেতে হবে জি আচ্ছা তাহলে পড়ি আফ ইফ উফ মান মিন মুন খলকু খলক জি ইলমুন জি বুকমুন জি আসফিন জি ইহদি হিকমা মুক্তাদিন টান দিছেন কেন মুক্তাদিন মুতাদিন মুতাদিন মু গলা চাপতে হবে মুক্তাদিন ধাক্কা যেন না হয় যে এরকম যেন হয় মুতাদিন এরকম যেন না হয় মুতাদিন এরকম মুক্তাদিন নাবুদু জি নাবুদু জি আসআসা আসআসা হ্যাঁ আসা ঠিক আছে জি ইহদিনা জি ইয়াজআলু ইয়াজআলু হ্যাঁ ইয়াজআলু ইয়াজআলু জি ইউস ইস ইসো ইউস ইসো ইউস ইউসো না না আপনি ইশারা বানান করেন ইয়াও পেশ ইউ ওয়াও জবর ওয়া শিন জজম ওয়াস হ্যাঁ ওয়াও জবর সিন জজম ওয়াস ইউয়াস আপনি হ্যাঁ বানান করার ক্ষেত্রে আপনি এভাবে বানান করতে পারেন ওয়াও সিন জবর ওয়াস ওয়াস অথবা বানান করেন এভাবে যে ওয়াও জবর সিনে জজম তাইলে জি ওয়াও জবর ওয়া হয় সিনে জজম তাহলে ওয়াস যেটা সুবিধা হবে আপনার জি এটা তো ইউ ইউয়াস হ্যাঁ, ওসো হ্যাঁ, উই সু উই সু উইসো জি উইসো ইউয়াস উইসো আবার বলেন ইউ ইউয়াস ওয়াস উইসো হ্যাঁ ইউ ওয়াস উই সু উইসো হুম আলাইহিম জি নাকআ নাকআন নাকআন
নাকআন, আবার বলেন পিছন থেকে। নাকআন, জি আলাইহিম, আলাইহিম, জি। ইউয়াস, ইউসো, ইউয়াস ইউসো, ইউয়াস উইসু। উইসো, উইসো, ইউয়াস উইসো, হ্যাঁ ইয়াজআলু, ইয়াজআলু। ইয়াজআলু, হুম, আলাই, ইহদিন, আবার ইহদিনা, হুম, আশআশু, আশআশা, হুম, না'বুদু, জি মুক্তাদিন, হিকমা, ইহদি, ইয়াসফিন, হুম, আসফিন, হুম, বুকমা, বুকমুন, হুম, ইলমুন, জি খলকুন, মুন, মিন, মান, উন, ইন, দা, উফ, ইফ, আফ। মাশাআল্লাহ। মাঝে মাঝে হরফ, হ্যাঁ, হরফের উচ্চারণ ভুলে গিয়েছে। আহ, পিছনের পড়াগুলো আমরা মাঝে মাঝে পড়বো, এমনি সময় একবার করে জি পড়তে হবে, না হলে দেখা যাবে যে, বিশেষ করে আমরা এই যে 6 নং সবকটা এই হরফের জন্য হয়তো 2 দিন 1 দিন পর পর পড়তে থাকবো। জি একবার করে পড়লাম, তাহলে ওই হরফ গুলো আর ভুল হবে না ভিতরে যে। 14 নম্বর সবকে মুখস্থ করছিলেন? জি, ইয়া করা হয়েছিল। আহ পড়েন একবার দেখে দেখে। 14 নং সবক, কলকলার পরিচয়। কলকলার হরফ 5টি: বা, জিম, কফ, ত, দাল। জি এই 5টি হরফ যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয়, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়া পড়িতে হয়। কলকলা হরফ মানে কলকলা অর্থ ধাক্কা দেওয়া পড়া। জি, কলকলা অর্থ হলো কি? ধাক্কা দিয়া পড়া। ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ 5টি: বা, জিম, কফ, ত, জিম, দাল। কফ, দাল। জি, এই পড়া একই, এই পড়া একই, একই। কিন্তু এই 29টা হরফের মধ্যে 5টি হরফ মানে যুক্ত হওয়ার পরে ওর উচ্চারণটা অন্যরকম হয়। হ্যাঁ, জি, যেমন আমরা মান, মিন, মুন পড়লাম, জি, ইহদি পড়লাম, খলকুন পড়লাম, ইলমুন পড়লাম। তো এটা যেটা ছিল সেটা আমরা নর্মাল ভাবে পড়ে নিয়েছি, জি, কিন্তু এখানের মধ্যেই আবার 2টা পড়া আছে এই নিয়মের। এখানের মধ্যে কয়টা আছে? 2টা আছে দুটো। এই নিয়মের। একটা হলো এটা, আর একটা হলো এই যে এটা। এই 2টা হলো এই নিয়মের। নিয়ম দুটো একই, যুক্ত করা। এই নিয়মটা এখানে দিয়েছে, শুধু পার্থক্য কি যে 29টা হরফের মধ্যে 5টা হরফের উচ্চারণ একটু ভিন্ন হয়, ভিন্নভাবে করতে হয়। যুক্ত করার সময় বা যজম যখন আসবে ওই হরফগুলোর উপরে, তখন উচ্চারণগুলা একটু ভিন্ন রকম হবে। মানে ওইগুলা তো এই বাকি 5টা যদি বাদ দিই তাহলে